মাসরুফ আর মুশফিকা খুব উত্তেজিত। তারা আসছে তাদের চাচার বাড়িতে। গ্রামে তাদের চাচার বাড়িতে এতে তারা খুব ভালোবাসে। সবসময় তাদের খুব মজা হতো। চলো আমাদের ব্যাগ গুছাই। মাসরুফ চিৎকার করে বলল। মুশফিকা দবড়ে গেল তাদের বাগ আনতে। তারা তাদের প্রিয় খেলনা এবং জামা কাপড় গুছিয়ে নিল। তারা তাদের মাছ ধরার বড়শি ভুলতে পারে না। আমি তোমার সাথে ঘুড়ি ওড়াতে অপেক্ষা করতে পারছি না মুশফিকা। আর আমি অপেক্ষা করতে পারছি না সব সুস্বাদু খাবার খাওয়ার জন্যে। অবশেষে ইয়াওয়ার সময় হয়ে গেল। তারা তাদের বাবা মাকে বিদায় জানালো এবং গাড়িতে উঠে বসল। গাড়ির আদ্রাটি দীর্ঘাক ছিল কিন্তু রোমাঞ্চ করছিল। তারা জানালা দিয়ে মাঠ এবং গাছপালা দেখছিল। দেখো এক জাঙ্ক পাখি। তারা সময় কাটানোর জন্য খেলাধুলা করলো এবং গান গাইল। গ্রামের কাছাকাছি পৌঁছাতে তারা খোলা হাওয়ার গন্ধ পেতে শুরু করলো। গাড়িটি একটি বড় বাড়ির সামনে এসে থামল। তাদের চাচা একটি বিশাল হাসি নিয়ে তাদের জন্য অপেক্ষা করছিলেন। আসো আমার প্রিয় বাচ্চারা। তিনি বললেন তাদেরকে শক্ত করে জড়িয়ে ধরে। বাড়িটি ছিল গাছপালা এবং একটি সুন্দর বাগান দিয়ে ঘেরা। মাসরুফ আর মুশফিকা সব দেখার জন্য ছোটাছুটি করতে লাগলো। তারা একটি আম গাছের ডালে ঝুলন্ত একটি দোলনা খুঁজে পেল। তারা একে অপরকে দোলনায় ঠেলতে লাগলো। তাদের খালা তাদের দুপুরের খাবারের জন্য ভেতরে ডাকলেন। তারা বাগানের তাজা সবজি দিয়ে তাড়াতাড়ি সুস্বাদু খাবার খেল। দুপুরের খাবারের পর তাদের চাচা তাদের নদীর ধারে নিয়ে গেলেন। নদীর জল ছিল চকচকে এবং রোদে চিকচিক করছিল। চলো দোলনা খেলি। কে কে মাছ ধরতে যাবে? মাসরুফ আর মুশফিকা তাড়াতাড়ি তাদের মাছ ধরার বড়শি হাতে নিয়ে তারা নদীর ধারে বসে তাদের বড়শি নিক্ষেপ করলো। তারা ধৈর্য ধরে অপেক্ষা করতে লাগলো কোন মাছ বড়শি ধরে কিনা। হঠাৎ মাসরুফ একটা টান অনুভব করলো। আমি একটা ধরেছি। সে চিৎকার করে বলল তার বড়শি টেনে। এটি একটি বড় মাছ ছিল। মুশফিকা আনন্দে হাততালি দিয়ে তারা বিকেলের বাকি সময়টা মাছ ধরে এবং নদীর ধারে খেলে কাটালো। সূর্য অস্ত যেতে শুরু করলে তারা বাড়িতে ফিরে আসলো। তাদের চাচা তাদের তার ছোটবেলার গল্প শোনালেন। তারা হাসলো এবং মনোযোগ সহকারে শুনল। এটি একটি সুন্দর দিনের একটি আনন্দময় শেষ ছিল।